শুভ সন্ধ্যা। আমাদের আজকের ইম্পর্ট্যান্ট খবরে স্বাগতম। এইমাত্র পাওয়া তথ্য লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্য বদলে দিতে পারে। মাত্র 4 দিন পরেই সংসদে উঠতে চলেছে নবম পে স্কেল কমিশনের সেই বহুল প্রতীক্ষিত রিপোর্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগামী 12 মার্চ। এই তারিখটি এখন ঘুরছে পুরো সরকারি চাকরিজীবী মহলে। কিন্তু কেন হঠাৎ এই তাড়াহুড়ো? এর পেছনে রয়েছে আরও বড় কারণ এই রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই নানা মহলে শুরু হয়েছে তোলপাড়। জানিয়ে রাখা ভালো, গত জানুয়ারিতেই প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছিল এই রিপোর্ট। তখন বলা হয়েছিল বাস্তবায়নের জন্য সময় লাগবে। অর্থ উপদেষ্টা নিজেই জানিয়েছিলেন 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এখন শোনা যাচ্ছে সরকার দ্রুততার সাথেই এই রিপোর্ট কার্যকর করতে চায়। কিন্তু এত তাড়াহুড়োর কারণ কি? জানা গেছে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ইতিমধ্যেই 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য। আর এই টাকা কিন্তু বসে থাকবে না, তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ তৈরি হয়েছে। এবার আসি মূল প্রস্তাবে। কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,500 টাকা থেকে বেড়ে হতে পারে 20,000 টাকা, আর সর্বোচ্চ বেতন কিন্তু সেই খতিয়ে দেখার কাজ শেষ হওয়ার আগেই কি সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়? নাকি আগামী জাতীয় নির্বাচনের আগে এই বড় ঘোষণা দিয়ে কর্মচারীদের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা? রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ এমন মতামত দিচ্ছেন। এবার আসি হিসাবের কথায়। পুরো প্রস্তাব বাস্তবায়ন করতে প্রয়োজন হবে প্রায় 1,06,000 কোটি টাকা। বর্তমানে সরকারের 14 লাখ কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর পেছনে খরচ হয় প্রায় 1,33,000 কোটি টাকা। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে এই খরচ বেড়ে দাঁড়াতে পারে 2,37,000 কোটি টাকারও বেশি। এত বিপুল অর্থের যোগান আসবে কোথা থেকে? রাজস্ব আদায় কি সেই লক্ষ্যমাত্রা ছুঁতে পারবে? এই প্রশ্ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ভেতরেও চলছে নানা আলোচনা। এক ধরনের অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। তবে এখানেই শেষ নয়। কমিশন আরও কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিয়েছে। চালু করা হতে পারে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা। পেনশন ব্যবস্থাতেও আসতে পারে বড় পরিবর্তন। এত বড় সংস্কারের সিদ্ধান্ত সহজে নেওয়া হয় না, তাই 12 মার্চের আগে আরও কয়েক দফা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে কোনো অপ্রত্যাশিত টুইস্ট আসতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে 12 মার্চ তারিখটি এখন সরকারি চাকরিজীবীদের ক্যালেন্ডারে লাল কালিতে চিহ্নিত হয়ে গেছে। এই দিন কি সিদ্ধান্ত হয় তার উপর নির্ভর করছে লাখ লাখ পরিবারের ভবিষ্যৎ। সর্বনিম্ন বেতন কি সত্যি 20,000 টাকা হবে, নাকি তা আরও কমিয়ে আনা হবে? এই ভাবনাই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।